পাবনা জেলার ঐতিহ্যবাহী এলাকা আটঘরিয়া থানা আল আমিন শিশু সদন ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী। এতক্ষণ যারা কথা বললেন মাওলানা জহুরুল ইসলাম সাবেক চেয়ারম্যান আটঘরিয়া উপজেলা পরিষদ পাবনা। আলোচনা রাখলেন মাওলানা মোজাম্মেল হক সাথিয়া পাবনা। সম্মানিত সভাপতির দায়িত্বে আছেন হাফেজ আব্দুস সামাদ। রব্বুল আলামিন বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। হে নবী, আমি আল্লাহর কাছে ঘর মিথ্যাবাদী এবং পাপিত তারা যে আল্লাহর আয়াত শোনে। এলাকায় মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, ঘোষণা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এলাকায় কোরআনের আলোচনা হবে, কোরআন থেকে কথা বলার জন্য আসবে অমুক অমুক। এ কথাগুলো শোনার পরেও সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা, আল্লাহর এই কোরআনের সাথে অহংকার করে তারা আসে না, মনে হয় যে তারা শুনতেই পায়নি। আমার তো মনে হয় যে আয়াতটা 1500 বছর আগে নাজিল হওয়া, কিন্তু আজকে আবার পাবনা জেলার জন্য নতুন করে নাজিল হয়েছে। আপনি বলেন তো এই আলোচনা কি? এই যে মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে, প্রচার করা হয়েছে, এত কিছু করার পরেও যে মানুষগুলো আল্লাহর কোরআনের কথা বলা হবে, শোনানো হবে, এটা জানার পরেও যারা আসলেন না, অহংকার করে যে কোনো কারণে, আপনি হয়তো আমাকে বলতে পারবেন যে আপনি আলাদা রাজনীতি দল করেন এই জন্যে আসি নাই, কিন্তু আল্লাহকে কি বলবেন? যদি বলেন হামজা এসেছিল আলাদা একটা রাজনীতির দল করে এই জন্য আমরা চাইনি, আল্লাহ পাক যদি বলেও কি কোরআনের বাইরে কথা বলেছিল, আপনি কিন্তু বলতে পারবেন না। আপনি কি বলতে পারবেন যে হ্যাঁ কোরআনের বাইরে বলেছিল? এই জন্য তো দলিলগুলো লম্বা করে একেবারে সবগুলো আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু পর্যন্ত বলে দেই, যাতে মানুষের সহজ হয় মিলাতে। আমার তো মনে হয় সারা রাত সারাদিন ওয়াজ করার দরকার নেই, এই একটা আয়াতই আপনাকে হেদায়েতের পথ বলে দিতে পারে যদি আপনার মন থাকে। কি বলেন না কেন? কি মারাত্মক কথা যে শোনার পরেও তারা আসে নাই, বিভিন্ন শ্রোতা নাতার সামনে নিয়ে। আপনি কি আজ পর্যন্ত সেই 11 সাল থেকে এই 25 সাল 3টা বছর না জেলে ছিলাম বাদ দেন, বাকি কোনো দিন আমি বলেছি যে আসেন আমার বাবা রিয়াজউদ্দিনের আইন আমরা কায়েম করি? বলেছি কোনো দিন? আমার দাদা জাহান আলী সরদারের আইন আমরা কায়েম করি? বলেছি? সারাটা জীবনই তো বলছি এ জমিন যার, আইন চলা দরকার তার। আপনি হয়তো মানতে পারেন না আপনার কারণে, কারণ আপনি জানেন আল্লাহর আইনে দেশে কায়েম হলে সাদাবাজি করা যাবে না। এ দোষ কি হামজার? এ দোষ কি আল্লাহর? কার? আপনার। আপনি যদি ওই কাজটা ছেড়ে দিতেন তো এদের মতো আপনিও আসতেন, বসতেন। আপনি নিজেও বিশ্বাস করেন যে হামজা তার বাবার কথা দাদার কথা বলে না, বলবেও না, কারণ কোরআনের ভেতরে কোনো বাতিল ডান থেকে বাম থেকে ওপর থেকে নিচ থেকে প্রবেশ করার কোনো অধিকার নেই। ঠিক বললেন, বুঝেছেন? কোরআনে কারীম জানিয়েছে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আমি কোরআন এমন ভাবে নাজিল করেছি, এর ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না। এই গ্যারান্টি কার? বলেন বলেন। কিন্তু আমরা দেখছি অনেক বাতিল এখন প্রবেশ করছে। এই যে আবুল সরকার, ও কিন্তু প্রবেশ করেছে, কোরআন শরীফের আয়াত পড়ছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ নাচতে বলিস, আল্লাহ নাচতে বলিস। নাচ মানে
আপনি আমার ছোট মেয়েটাকে যে জিজ্ঞাসা করেন যে নাচ মানে কি, ও বলবে মানুষ। এখনো কেবল কথা বলা শিখতেছে, তা ও বলবে নাচ মানে মানুষ। আর আপনি আবুল সরকার আমার বাবার বড়, এত বড় বয়স্ক মানুষ, আপনি বলে ফেললেন কোরআনে আল্লাহ নাচতে বলেছে। কোরআন শরীফ বিকৃত করার অপরাধে আপনার ফাঁসি দেওয়া দরকার ছিল, কিন্তু দেব কি করি? এদেশে বহু মানুষ এখন দেখছে তার পক্ষে, আল্লাহর পক্ষে দাঁড়ায় না, কোরআনের পক্ষে দাঁড়ায় না, দাঁড়ায় আবুল আবুল আবুলের পেছনে। আবুল আমরা কাকে বলি? পাগলকে। হ্যাঁ, রংপুর বিভাগের মানুষকে আমরা যে একটু একটু বোকাশোকা মনে করি, এই জন্য ওই এলাকার মানুষদেরকে আমরা কি বলি? মফিজ আর আবুল একই। যদিও মফিজ ওই রংপুর এলাকার মানুষকে দেওয়া ঠিক হয়নি, এটা দেওয়ার দরকার ছিল এই পাবনা এলাকার মানুষকে। কারণ মফিজরা যেখানে থাকবে সে জায়গা কোথায়? এই মফিজ আর আবুল যেখানে থাকবে সে জায়গাটা সরকার এখানে বানিয়েছে। পাবনাবাসী খুব খেয়াল করে শোনেন, সে কয়জন আছেন? আলহামদুলিল্লাহ, আমার বেশি মানুষ দরকার না, আমার 313 জন দরকার। ওই 1000 লোক নিয়ে আমি কি করব যাদের একটারও ঈমান নেই, যারা এখান থেকে শোনার পরে আবার বিড়ি ধরাবে? কি কথা বলে না কেন? আমার 313 জন দরকার, যারা বিড়ি ধরাবে না, এখান থেকে শুনিয়া বা টান করে চলে যাবে না, শোনার পরে তারা মেনে নেওয়ার সিদ্ধান্ত নেবে। আপনি মাইকিং শোনার পরে নিজেদের গুরুত্বপূর্ণ কাজ না থাকার পরও অহংকার করে বসে থাকলেন, কি ভয়ঙ্কর কথা আল্লাহর। কাল্লাম ইয়াসমাহা, মনে হয় যেন শোনেইনি, অথচ শুনিছে। শোনার পরেও যারা সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, অহংকার করে যারা আসলেন না, আপনার জন্য আমার ফতোয়া না, আল্লাহ ফতোয়া দিয়েছেন, ফাবাশশিরুহু বিআযাবিন আলিম, যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ আপনার জন্য রেডি করে রেখেছে, আসতেছে। আপনি যদি মনে করেন না আমি আল্লাহর আযাব মোকাবেলা করতে পারবো, আপনার বাপও পারবে না। এই শরীরের ভেতরে যে রক্তগুলো চলছে 5.5 কেজি রক্ত, আল্লাহ পাক বলেন যদি একটু ক্যান্সার লাগিয়ে দেই, ক্যান্সারের জার্ম লাগিয়ে দেব, 14 বংশ বিক্রি করে ঔষধের পয়সা হবে না। মাস্তানি করো না। প্রতিদিন 16 কেজি করে অক্সিজেন নেওয়া লাগে একটা মানুষের। আজ পর্যন্ত কোনো দিন আল্লাহ জিবরাইলকে দিয়ে বলে না যে যা হামজার বাড়িতে প্রতিদিন 16 কেজি করে অক্সিজেন লাগে। আজ 33 বছর ওরে আমি অক্সিজেন দিচ্ছি, একবারে ওর বেতন নিয়ে আয়। আমার মনে হয় 14 বংশ বিক্রি করে ঔষধের পয়সায় হবে না। অক্সিজেনের দাম দেওয়া সম্ভব? হাসপাতালে জিজ্ঞাসা করে রাখছে যে অক্সিজেনের দাম কেমন। ও পাবনাবাসী, আমার আফসোস লাগে, এই দলীয় ট্যাগ দিয়ে যারা আসতে চান না, কি জবাব দেবেন এখনই যদি মারা যান? এই জন্য যারা আসেন না তারা ভুল করেছেন। এবার আসেন যারা মানুষ বলতে আসবে, আমির হামজা বলেন, জহরুল ইসলাম বলেন, আব্দুল সামাদ বলেন, যেই বলেন, যারাই বলতে আসবে তাদেরও আল্লাহ দায়িত্ব দিয়েছেন। রব্বুল আলামিন বলেন তাদের দায়িত্ব কি? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমরা যারা বলতে আসি সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত যারা এসেছি কোরআনের দাওয়াত নিয়ে, আমাদের উচিত হচ্ছে কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরার মাধ্যমে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ঢাক দিয়ে নিয়ে আসা। যেহেতু খরাজা শব্দ থেকে এসেছে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসার দায়িত্ব আমাদের, আমরা যারা বলতে এসেছি। এখন আমি যদি সেই কথাগুলো কোরআন থেকে তুলে ধরতে গেলে আপনার গায়ে লাগে, আপনি বিশ্বাস করেন আপনি অন্ধকারে আছেন।
অন্ধকার মানে এই রাতের অন্ধকার না, অন্ধকার মানে পানির নিচের অন্ধকার না, অন্ধকার মানে ঘরের ভেতরের অন্ধকার না। এখানে অন্ধকার মানে এই পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যা আছে সব অন্ধকার। ইসলাম বাদ দিয়ে দেশে যা আছে সব অন্ধকার। সে যে দলকে লোক হোক না কেন, এখন ওই কাজগুলো থেকে আপনাদেরকে বের করার দায়িত্ব কোরআন দিয়ে আমাদের। আপনি যদি এটা মানতে না চান, এ দোষ তো আমার না, কারণ আমার তো দায়িত্বই আল্লাহ দিয়েছে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি প্রচার করবেন আপনার রব আপনাকে যেটা দিয়েছে তার নাম। বলেন বলেন। আমি তো সেই কোরআন দিয়ে প্রচার করতে গিয়ে দেখতে পাচ্ছি যে ইসলাম বাদ দিয়ে দুনিয়ায় যত তন্ত্র মন্ত্র আইন কানুন নিয়ম নীতি যা আছে সব আল্লাহর ভাষায় অন্ধকার। এগুলো থেকে কি করে আপনাকে আমি বের করে ইসলামের এই আলো কোরআনের আলোর উপরে তুলে দিতে পারি, এই চেষ্টা করতে গেলে যদি কেউ বাধা দেন, আপনি কি হামজাকে বাধা দিচ্ছেন না আল্লাহকে? আমি তো অ্যাডভার্টাইজ করছি ভাই, এ কথাগুলো কার? আপনার যদি মনে হয় না, এ মনে হয় একটু বেশি বলছে, বানিয়ে বলছে, এদিক ওদিক করছে, আপনি পড়েন। আপনি বলছেন তাহলে আয়াতগুলো সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত। আপনি নিজেও পড়বেন না, ছেলে মেয়েকেও পড়াবেন না, নিজেও বুঝবেন না, যারা বোঝে তাদের কথা শুনবেনও না। আপনি কি হয়েছেন বলেন? আপনি কি হয়েছেন? কি নিজে তো পারেন না, নিজে বোঝেন না, যারা বোঝে তাদের কাছে শুনবেনও না। মাস্তানি করা সব জায়গায় চলে না। আমরা টেনশনে পাগল হয়ে যাই যে 24 ঘন্টায় কখন আল্লাহর আযাব নাজিল হয়ে মাটির ভেতরে না জানি গেড়ে যায় কিনা। আল্লাহ যে নিয়ামতগুলো দিয়ে বাঁচিয়ে রেখেছে, এই যে আমরা বেঁচে আছি, এটা সবচাইতে আশ্চর্যের বিষয়। একটা মানুষ বেঁচে আছে, একটা মানুষ মরে যাবে, এটা স্বাভাবিক। এটা কি? এটা একেবারে স্বাভাবিক, মানুষ মরবে। কিন্তু মানুষ যে বেঁচে আছে, প্রতিদিন এই শ্বাস নিঃশ্বাস নিচ্ছে, আপনার ভেতরে যেটা কাজ করছে, এটা আল্লাহর একটা হুকুম, রুহু, এটা আল্লাহর হুকুমে চলছে। উনি যদি বলে বন্ধ হয়ে যা, এ তামাম দুনিয়ার মালিক হলেও আপনাকে কেউ আর আমির হামজা বলবে না, বলবে হামজার লাশ। কথা বলে না কেন? এই লাশ হওয়ার আগে পর্যন্ত আপনার চেষ্টা থাকা লাগবে, আমার জীবনের একটা সেকেন্ডও যেন আল্লাহর ইবাদতের বাইরে না যায়। আজকে সকাল 11টা একটা জানাজা পড়ালাম কুষ্টিয়ায়। লাশটা সামনে নিয়ে একটা আয়াতও পড়েছিলাম মানুষকে, হাজার হাজার মানুষ। লোকজনকে বললাম আল্লাহর ঘোষণা শোনেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এটা সূরা হিজরের 99 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার রবের ইবাদত করেন ওই পর্যন্ত, যতদিন পর্যন্ত আপনার ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মরণ, মৃত্যু। উপস্থিত জনগণকে বলেছিলাম, এই যে লাশ পড়ে আছে, এই লাশ হওয়ার আগ পর্যন্ত আমাদের ইবাদত করার দায়িত্ব কে দিয়েছেন? আরো জোরে বলেন। আমি ওনাদের কাছে প্রশ্ন করেছি এইটাই আয়াত থেকে, যে আমাদের এই লাশ হওয়ার আগ পর্যন্ত তো ইবাদত করা লাগবে, মাস্ট বি। বলেন তো সবাই মিলে ইবাদত করার যে পরিবেশ দরকার, সেই পরিবেশ আমাদের এই দেশে 100% আছে। ইবাদত করার জন্য একটা পরিবেশ লাগে না লাগে না? নাই তো আমরা কেন মসজিদ বানাই? মসজিদ বানাই এই জন্যে, আরে ভাই নামাজ তো বাড়িতেও পড়া যায়। মসজিদ বানিয়েছি, এত টাকা পয়সা খরচ করে টাইলস লাগিয়েছি, এসি লাগিয়েছি, 5 বার দিনে আর দিয়ে যাওয়া লাগে। একটা ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, কত কিছু বেতন দিয়ে পর্যন্ত রেখে দিয়েছি। কারণ এখানে গেলেই মানুষ ইবাদত করতে তার মন চায়। মসজিদের পরিবেশটাই ওই রকম। এই কথা বলে না কেন? আপনি কি আজ পর্যন্ত দেখেছেন যে মসজিদের 4 দেওয়ালের ভেতরে কেউ বিড়ি খাচ্ছে, মদ খাচ্ছে? বলেন বলেন, খায় না কেন?
কারণে পরিবেশটা ওই রকম আপনাকে বাধ্য করবে যে সমস্ত জিনিস যদি নেশাও লাগে আপনি দরকার বাইরে যে খেয়ে আসবেন, মসজিদে খেতে আপনার বিবেকেও বাধা দেবে, আর যারা মুসল্লি তারাও বাধা দেবে। যেহেতু একটা পরিবেশ আছে ওই জায়গায়, জন্য আপনি খেতে পারছেন না। এমনকি অনেক মানুষ আছে বাইরে মিথ্যা কথা বলে, মসজিদে মিথ্যা কথা বলতে চায় না। এক চাচা ভাতিজার জমি আত্মসাৎ করেছে, ভাতিজা দেখতেছে চাচা তো বাইরে মিথ্যা কথা বলবে, মসজিদে নামাজ পড়তে গেছে, মসজিদের ভেতরে হাত ধরে বলছে, চাচা ওই মাঠের ওই জমিটা যে আপনি জাল দলিল করে লিখে নিলেন, এ বিষয়টা একটু ক্লিয়ার করেন তো মসজিদে বসে। চাচা বলছে, ভাতিজা এটা আল্লাহর ঘর মসজিদ, এখানে দুনিয়ার কথা বলা যায় না, বাইরে চলো। ভাতিজা বলছে, হুজুর দেখলেন আমার চাচা ঠিক চিটারি করবে, বাইরে যেয়ে ঠিক মিথ্যা কথা বলবে, এই জন্য মসজিদে নাকি দুনিয়াদারির কথা বলা ঠিক না। অথচ মসজিদে বসে আল্লাহ নবী রাষ্ট্র চালিয়েছেন। কে রাষ্ট্র চালায়নি? মসজিদের ভেতরে যে আমরা মেহরাব বলি, মেহরাব মানে অস্ত্র রাখার জায়গা, অস্ত্রাগার। আপনার কি মনে হয় যে যেখানে লেখা আছে মসজিদে যেখানে দুনিয়ার কথাবার্তারা বলবেন না 40 বছরের ইবাদত কাটা যাবে? এটা মিথ্যা কথা। তাহলে নবীজি কেন মসজিদের ভেতরে বসে বিচার করলেন, রায় দিলেন, রাষ্ট্র পরিচালনা করলেন? করতে কি দুনিয়ার কথা বলা লাগে না? তাহলে ওটা হাদিস না, হাদিসের নামে জালিয়াতি। এরকম বহু হাদিস বাংলাদেশে আছে যেগুলো না আরবি প্রবাদ, ওইটা হাদিস বলে মানুষ চালায়। ওই যে গিয়াসউদ্দিন তাহেরি হাদিস বানিয়েছিল না, যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছেন, উনি নূর নিয়েই পাগল। অথচ এটা হাদিসের নামে জালিয়াতি। সর্বপ্রথম আল্লাহ পাক বানিয়েছেন কলম। কি বলেন বলেন? নুন অল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন কলমের কসম, এবং কলম দিয়ে লেখকরা যা লিখে যায় ওই লিখিত জিনিসের কসম। কলম হাতে আছে বলে আপনি লিখবেন, কলম হাতে আছে বলে ফেসবুকে যা তা লিখে দেবেন, পত্রিকায় যা তা লিখে দেবেন। কিয়ামতের দিন এই কলমই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। বলেন, আমি তো বাংলাদেশের এই দৃশ্য দেখে এখন আমার মনে হয় বহু সাংবাদিক অলরেডি জাহান্নামে চলে গেছে, আর কিছু যাওয়ার জন্য রেডি হয়ে আছে। এত মিথ্যা কথা বলে এরা, পুরা সত্যটাকে পুরা উল্টিয়ে মিথ্যা ভাবে জাতির সামনে উপস্থাপন করে, আর মানুষ মনে করে না, কথা মনে হয় এরকমই। তাহলে সর্বপ্রথম আল্লাহ কলম বানিয়েছেন, এইটাই কোরআন দিয়ে হাদিস দিয়ে প্রমাণিত। বাকি যারা বলে সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে, নবীজিকে আল্লাহ যদি না বানাতেন তাহলে কিছুই বানাতেন না, এইটাও বানানো হাদিস। মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে না, এটাকে হাদিস না হাদিসের নামে জালিয়াতি। আপনি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের বই আছে হাদিসের নামে জালিয়াতি, পড়বেন, এটা আছে। আমি তো বানিয়ে বলছি না, পড়ে এসেছি। পাবনাবাসী, যেটা আমি তুলেছিলাম, আমরা যারা বলতে আসি আমাদের সঠিকটা তুলে ধরা দরকার। যদিও অনেকের মন আমরা পাই না, কারো মন পাওয়ার দরকার নেই, আমার আল্লাহর মন পেলেই হবে। আপনি কি জানেন কত বড় ধমক আল্লাহ আমাদেরকে দিয়েছেন? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারা 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 159 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যে বাজারা গোপন করছে করবে,
মাংসালনা মিনাল বাজ্জিনাতি ওয়াল হুদা, যেগুলো আমি আল্লাহ নাজিল করেছি স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে। কি করার জন্যে? বাজ্জান্নাহু লিন্নাস, যেগুলো মানুষের কাছে বর্ণনা করার জন্যে আমি দিলাম। দুনিয়ায় বহু মানুষ আছে এটা বর্ণনা না করে গোপন করে রাখে। আয়াতটা এখন বাংলাদেশের সাথে মিল আছে না নেই? কত মানুষ আমরা গোপন করে রাখি দুনিয়ার কিছু স্বার্থ পাওয়ার জন্যে। আল্লাহ পাক বলেন উলাইকা ইয়ালানুহুমুল্লাহ, এদের প্রতি আমি আল্লাহর লানত, বরদোয়া, গজব। ওয়ালানুহুমুল লাঈনুন, যত সৃষ্টি আমি বানিয়েছি সবাই তার জন্য আমার কাছে বরদোয়া করে, আল্লাহ এর ধ্বংস করে দেন। এই জন্য আমরা যারা বলতে আসি যদি গোপন করে যায়, আপনাদের যাতে খবর আমাদের বেশি খারাপ হবে। আমরা তো শুনলাম, যারা শুনতে আসে নাই তাদের পরিণতি কি? যারা বলতে এসেছি সঠিকটা না বললে তাদের পরিণতি কি? এবার আসেন তো, যে মানুষগুলো শুনতে এসেছেন তাদের দায়িত্ব কি? আপনারা আসেননি? যারা এসেছেন এই মানুষগুলোকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন্নাস মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, যারা শুনতে এসেছে তাদেরকে বলেন যে এই যে কিতাব থেকে তোমাদেরকে শোনালাম, এগুলো আমি স্পষ্টভাবে বর্ণনা করার দায়িত্ব আমার, আমি করছি। তোমাদের দায়িত্ব এই কথাগুলো বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করা। আপনি কি বোঝেন কথা? ওঠা যাবে না, বসো বসো। কত বড় কঠিন কথা। যারা শ্রোতা হিসাবে বসে আছেন বলেন, আমার তো দায়িত্ব যতটুকু জানি স্পষ্টভাবে খুলে খুলে বর্ণনা করা। আপনার দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন। শুধুমাত্র পাগলের মতো শুনিয়ে যাবেন না, এই কথাগুলো নিয়ে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করবেন যে বলল কি কোরআন আর আমি করছি কি। যদি আপনার মনে হয় যে না কোরআনে এরকম কথা হয়তো আল্লাহ দেয়নি, হামজা তার দলীয় চিন্তায় বানিয়েও বলতে পারে। আপনার যদি এরকম মনে হয়, আল্লাহর কসম আপনাকে আমি পড়ার জন্য বলছি, পড়েন। একটা কথা যদি আমি এর ভেতরে ঢোকাই, কিয়ামতের দিন তো আল্লাহ জহব্বা কেটে দেবেই, আমারও খবর খারাপ হয়ে যাবে। এই জন্য দুনিয়ায় আপনার মন পাওয়ার জন্য আমার বিশাল আখেরাত নষ্ট করব, অত পাগল শামসুদ্দিন না। কি কথা বলছে না কেন? অত পাগল আমি না। আমার দায়িত্ব আমি স্পষ্টভাবে প্রচার করব। এতে যদি আমার শ্রোতা একজনও হয়। ওই দেখলাম কিশোরগঞ্জের একজন আছে ফজলুর রহমান, ফজু পাগলা। উনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে যে আমির হামজার মাহফিলে আগে লোক হয়তো 30,000, এখন হয় 300। আমি বলেছি আল্লাহর বান্দা ফজু, 3 জন না, 30,000 না, আমার যদি একজন মানুষও না হয় কোরআনের হক কথা বলা আমি বন্ধ করব না। আমার মানুষ দিয়ে কি হবে? মানুষ তো পাবনা দারুল আমান ট্রাস্টে হবে, লক্ষ লক্ষ মানুষ হবে। আমার তো মানুষের দরকার না, আমার দরকার হেদায়াত। কথা বলেন না কেন? আর আমি জানি কোরআন থেকে সঠিক কথা বললে আল্লাহ হেদায়েত দান করে। এই নিয়ত নিয়ে আজকে আমরা বসেছি। মৃত লাশকে সামনে নিয়ে যেটা আমি প্রশ্ন দিয়েছিলাম, কেউ জবাব দিতে পারে নাই। তাদেরকে বলেছিলাম মসজিদ আমার সামনে, লাশ আমার সামনে, আপনারা পেছনে। বলেন এই মসজিদের ভেতরে যে পরিবেশটা আছে, এখানে ইবাদতের পরিবেশ, মানুষ আসলেই তার মনে চায় যে নামাজ পড়ি। কিন্তু এই রকম পরিবেশ কি বাইরে আছে? সবাই বলছে না, এইটাই চাই আমরা। আমরাও এরকম লাশ একদিন হয়ে যাব। এই লাশ হওয়ার আগে আমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গাগুলো আমরা ইবাদতের মতো বানাতে চাই। পরিবেশ যদি মসজিদের মতো হয়ে যায়, তখন আর কেউ দুনিয়ায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারবে না। আপনারা চান না যে সারা বাংলাদেশ ইবাদতের ক্ষেত্র হয়ে যাক?
যেখানে যাবেন আপনি বাধ্য হবেন ইবাদত করতে। কোর্ট কাছারিতে গেলে তখন আর ঘুষ খাবেন না, কারণ এরকম পরিবেশ তৈরি করে দেব। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার পাটিকা বাড়ি ডাবিরা ভিটা 2 নাম্বার ওয়ার্ডে, পাটিকা বাড়ি ইউনিয়নের 2 নাম্বার ওয়ার্ড। আমি জেলে যাওয়ার আগে একটা মাসলা দিয়েছিলাম, জেনার মাসলা। ভালো করে শুনবেন, কেন যে আমরা এই রাস্তায় এসেছি এমনি না। গ্রামের একজন বিদেশে থাকে, তার স্ত্রী আর একজনের সাথে লাইন করে অলরেডি জেনা করেছে এবং 4 জন দেখেছেও। সকালবেলা আমাকে বলছে, আপনি ফতোয়া দেন তো কি করা যায়। বললাম ফতোয়া কি, যদি প্রমাণ হয়ে যায় জেনা করেছে, 4 জন সাক্ষী থাকে, তাহলে বুক পর্যন্ত মাটির ভেতরে গর্ত করিয়ে তারে মাটি চাপা দিয়ে উপর থেকে পাথর মেরে মেরে ফেলা লাগবে। এই ফতোয়া কি আমি বানিয়েছি? বলেন বলেন। সূরা নূরের ভেতরে আছে, কোরআনে। আমি বললাম এটা ফতোয়া দিয়াই শেষ, এটা কিন্তু কিছু করা যাবে না। এখন যদি আপনারা এলাকার মন্ডল মাতব্বার যারা আছেন, নেতা আছেন যারা, সবাই মিলে যদি বলেন ফতোয়া পেয়ে গেছি, ধর ওই মহিলাকে, ওকে যদি সঙ্গে সার করেন, আমার মনে হয় ওই মহিলাকে মাটির ভেতরে পুঁতে ফেলার আগে পুলিশ আমারে সঙ্গে সার করবে। বলবেন এদিকে আসেন, কিসের ফতোয়া দিলেন আপনি? ফতোয়া দিয়েছেন ঠিক, আবার কার্যকর করতে বললেন কেন? এদেশে কি ইসলামের আইন চলে? তখন আমি কি বলতাম, 92% মুসলমান এই দেশে, ইসলামের আইন তো চলে না। আমি ফতোয়া দেওয়া পর্যন্ত পারি, কিন্তু কার্যকর করতে আমি, বলেন বলেন। এরপরে 3 বছর জেলে ছিলাম, বের হয়ে দেখলাম গ্রামের লোক 2 ভাগ। 1 ভাগ আবেগ নিয়ে, মোড নিয়ে বসে আছে, ওরা কথা বলে না। কি হয়েছে আপনাদের? যা, আপনি শুধু ওয়াজ করেন, ফতোয়া দেন, কিছুই করতে পারেন না। এই জন্য রাগ করে এবার মাথায় গামছা বেঁধে নেমেছে, দেখে ফতোয়া না, এবার কার্যকর করব। কারণ কার্যকর করতে হলে হাতে যেটা থাকা লাগে ওইটা এবার হাতে নেব, শুধু ফতোয়াই দেব না। যে অন্যায় দেখব ফতোয়া দিয়ে ওইটা আমরা কার্যকর করব। এই রাস্তায় আসার পরও দেখি এখন বলছে আগে তো ভালোই ছিল, এখন দেখছি ও লাইন ছাড়া বেলাইনে। আমি কি বেলাইনে লাইন মতো আছি? এবার আমি লাইনে উঠেছি, কারণ আপনারা নিজেরাই বললেন যে খালি ফতোয়া দিতে পারো, কিছুই করতে পারো না। এবার দেখেন করি। চুরি করবেন, হাত কাটিয়ে দেব। ডাকাতি করবেন, পা কেটে দেব বিপরীত দিক থেকে। জেনা করবেন, সঙ্গে সার করে দেব। কারণ এই আইনগুলো আমরা 300 এমপির যদি 151 জন যেতে পারি, আল্লাহর কসম এগুলো পাশ হবে। আর পাশ হলে আপনার জেনা জীবনের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে, জেনা করা। হ্যাঁ, আপনি একবার যেতে দেন, 300 এমপির মাত্র 151 জন যেতে দেন কোরআন বুকে নিয়ে। এই বাংলাদেশে যদি জেনা 5 বছরে একবার হয়, আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন। আপনি জায়গা মতো যেতে দেবেন, না হলে খালি ফতোয়া দেন। ফতোয়াতে করবো কি? আমি এদিকে ফতোয়া দেব, আর ওদিকে আপনি জেনা করবেন। এমনি রাগ করে রাস্তায় আসা। বলেন আপনি কেন আমাকে 3 বছর জেলখানা থেকে আসার পর একটু সান্ত্বনা দেবেন না? আপনারা ফতোয়া উল্টো করে যাচ্ছেন যে তোমার কথা শোনায় জায়েজ নেই, খালি ফতোয়া দাও, কিছুই তো করতে পারো না। এবার দেখেন করি কি। আমি 25 জন নবীর দোয়া পড়েছি কোরআনে কারিমে। কতজন? বলেন বলেন। 25 জন নবী দোয়া করেছে কোরআনে কারিমে। প্রত্যেকটা দোয়া আমি পড়েছি। শুধুমাত্র হযরতে আদম আলাইহিস সালামের দোয়া ছিল তার ব্যক্তিগত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কোন নবীর দোয়া? বলেন বলেন বলেন। আদম নবী দোয়া করেছিল, আল্লাহ আমারে মাফ করে দেন, আমি জুলুম করে ফেলেছি নফসের উপরে, তুমি যদি মাফ না করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বাকি যে এখনো 24 জন নবীর নাম আছে কোরআনে,
তারাও তো আদম নবীর মতো দোয়া করেছিলেন। কোনদিন নবীদের দোয়া পড়েছেন? হযরত মুসা দোয়া করেছিলেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনি কি বোঝেন আরবিতে কি বললাম? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 24 জন নবী যা দোয়া করে পেয়েছিলেন, মহান আল্লাহ তাকে দোয়া না করে ওগুলো দিয়ে দিয়েছেন। মুসা নবী বলছে, আল্লাহ রব্বি শরহ লি সাদরি, আমার বক্ষকে তুমি উন্মুক্ত করে দাও, বড় করে দাও, বিশাল করে দাও, আমি যেন সংকীর্ণ মনের না হই। আমার কথা বলার স্টাইল দাও, মানুষ যেন কথা বোঝে। অথচ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করা লাগে নাই, আল্লাহ তাকে নিজে ডাক দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আপনার বক্ষ কি আমি উন্মুক্ত করে দেইনি? সুলাইমান নবী দোয়া করেছিলেন, ক্বালা রব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা সাদের 35 নম্বর আয়াতে আছে, হযরত সুলাইমান দোয়া করছিলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করো যার আমার পরে আর কাউকে তুমি দেবে না। নিশ্চয় তুমি মহাদাতা। আমি সেই দিন কুষ্টিয়ার পাবলিক লাইব্রেরি মাঠে এই আয়াতটা পড়ে ব্যাখ্যায় বলেছিলাম, নবীরা যে দোয়া করেছিলেন, রাজ ক্ষমতা চেয়েছেন, তারা কি দুনিয়া ভোগ করার জন্যে? এই কথা বললেন না? তারা কি দোয়া করেছিলেন, আল্লাহ রাজ ক্ষমতা দাও, আমি বেশি বেশি বিয়ে করব? বলেন, বেশি বেশি ছেলে মেয়ে হবে আমার, তাম পৃথিবীর সব স্বর্ণ 832 ভরি স্বর্ণ আমার হবে, এই দোয়া করেছিলেন? নবীরা দোয়া করলেন কেন? যে রাজ ক্ষমতা আমাকে দাও। তারা দুনিয়া ভোগ করার জন্য না, ক্ষমতা যাওয়ার জন্য না, টাকা পয়সা বেশি কামাই করবেন এই জন্যে না, মাল কামাবেন এই জন্যে না। তারা দোয়া করেছিলেন এই কারণে, কারণ ক্ষমতায় না গেলে আল্লাহর অনেক বিধান আছে, মানাও যায় না, পালন করাও যায় না। আমি যদি সারা জীবন চুরির বিরুদ্ধে ওয়াজ করি, বলেন তো এই দেশে চুরি বন্ধ কিয়ামতের আগে হবে? বলেন বলেন। সাইদি সাহেব তো সারা জীবন চুরির বিরুদ্ধে ওয়াজ করেছে, কোনোদিন চুরি বাংলাদেশে বন্ধ হয়েছে? আল্লাহর কসম, কোরআন আমার সামনে। আমরা যারা ইসলাম নিয়ে রাজনীতি করি, আমরা যারা চাই দেশে আল্লাহর বিধান কায়েম হোক, অন্য কারোটা আমি জানি না, আমারটা বলছি আমার ইমান থেকে। আমি চাই দেশে আল্লাহর কোরআন কায়েম করে মানুষের ভেতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। তাছাড়া আমি মাল কামাবো আরো বেশি বেশি, আমার কোনো দরকার নেই। এটা মানুষের চলতে কয় টাকা লাগে? আমারে আল্লাহ যা দিয়েছে, আমার বাবার যা আছে, সারা জীবন দাদা তো কামিয়ে গেছে, চেয়ারম্যান ছিল, চাচা ছিল চেয়ারম্যান, বহু জিনিস কামিয়েছে। আমার ঠ্যাঙের ওপরে ঠ্যাং তুলে যদি মরণ পর্যন্ত খাই, কিছুই হবে না। আমি চাই এদেশে ইসলাম কায়েমের মাধ্যমে এতদিন যেটা ওয়াজ করেছি, ওইটা এবার আমি কায়েম করতে চাই। ওই যে গ্রামের লোক রেগে গেছে না, খালি ওয়াজই করো, খালি ফতোয়া দাও, কিছু তো করতে পারো না। এবার আমি দেখাবো আপনাদের যে খালি ওয়াজ করা না, মোল্লার দৌড় এতদিন মানুষ মসজিদ পর্যন্ত মনে করত, এবার দেখবেন মোল্লার দৌড় সংসদ পর্যন্ত। এটা আপনারা দেখতে চান না? কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। এই ঠিক আছে, হাত তোলেননি কারা? এবার হাত তোলেন, তোলেন, মিথ্যা কথা বলবেন না। আমি অনেকগুলো মানুষ দেখেছি, হাত তুলবেন এবার। যারা তোলেননি তোলেন। হাত নেই ওদের? ঠিক আছে, হাত না থাকলে আর কি। এই দোয়াটা শোনার পরে আপনার কি মনে হলো বলেন তো? যে সুলাইমান নবী দুনিয়াকে ভোগ করার জন্যে
বেশি বেশি টাকা পয়সার মালিক হওয়ার জন্য উনি দোয়া করেছিলেন। উনি দোয়া করেছেন এই জন্য, আল্লাহ আমি তোমার বিধান দিয়ে মানুষের উপরে ন্যায় বিচার কায়েম করতে চাই। তা আমরাও তো দেখতে পাচ্ছি একটা মানুষ সর্বোচ্চ, এদিকে তাকান, সর্বোচ্চ ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে আল্লাহর ইসলাম মানতে পারে ইচ্ছা করলে, কিন্তু ইচ্ছা করলেও আপনি রাষ্ট্রে, সমাজে, এরপরে অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে ইচ্ছা করলেও আপনি ইসলাম মানতে পারবেন না যদি এটা রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়। আপনাকে কে বোঝাবে এখন? আমার তো মনে হচ্ছে কোরআন হাদিস দিয়ে আপনি আর বসবেন না, আপনাকে এবার ঝড়ি কোদাল দিয়ে বোঝানো লাগবে। আর কিভাবে বলা যায় বলেন? আপনি সব বোঝেন আর আল্লাহর আইনের এই কথাগুলো এত সহজ ভাষায় বলার পরও বোঝেন না, খালি আপনি মনে করেন রাজনীতি। তাহলে রাসূলুল্লাহ কি করলো বলেন? উনি যে 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে নিজে, তাও খুব বেশি দিন না, মাত্র 10 বছরে। তার মানে আপনি হিসাব করে দেখবেন মাসে কতগুলো যুদ্ধই করেছেন তিনি। উনি যুদ্ধ করেছিলেন এই দুনিয়ার মানুষকে বিপদে ফেলার জন্যে। ভাইরা, আমিও জানি আপনারা বিশ্বাস করেন যে নবীজি মানুষকে বিপদে ফেলার জন্যে দুনিয়াতে কোনো দিন এই যুদ্ধ বিগ্রহ করেননি, করেছিলেন দুনিয়ায় শান্তি এবং স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্যে। কেউ চুরি করবে, কেউ ডাকাতি করবে, কেউ রাস্তায় অপহরণ করবে, কেউ আয়না ঘর বানাবে না, জীবনেও এটা হতে দেব না। কেউ মানুষের বাড়িঘর দখল করে নেবে, চাঁদাবাজি করবে আর বলবে আমি নামাজ পড়ি, রোজা করি, জীবনেও না। হয় ইসলাম থাকবেন, না আপনি থাকবেন। এই কথা বলেন না কেন? সময় এখন বাংলাদেশে ঠিক এসে গেছে, যারা চাপাবাজি করেন, যারা গলাবাজি করেন, যারা মিথ্যার উপরে আছেন, যারা পাপাচারের উপরে আছেন, থেমে যান। এটা বাংলাদেশে আর আগস্টের 5 তারিখের আগে নেই, এখন অলরেডি 5 তারিখ পার হয়ে 15.5 মাস চলছে। এ বাংলাদেশ পুরা চেঞ্জ হয়ে গেছে। খালেদা জিয়ার জন্য আমি এমনি দোয়া করি না, করি এই কারণে, কারণ তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সারা জীবন আন্দোলন করেছে। তার স্বামী জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান, সেও সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু বহু মানুষ এখন দেখতে পাচ্ছি খালি চেয়ার পাওয়ার জন্য ভারতের 5 গোলাম হয়ে গেছে। কি করবেন চেয়ার নিয়ে? চেয়ার নিয়ে কি করবেন? চেয়ার নিয়ে কি করবেন বলেন? 15.5 বছর তো চেয়ারে ছিল, ওই এখন চেয়ার আছে? এখন আসতেও পারে না, ভয়ে ফাঁসি হয়ে যাবে। ওখান থেকে যতই গলাবাজি করেন, যতই হুমকি ধমকি দেন, কিছুই হবে না, কারণ এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন। এই আইন আপনারাও দিয়েছিলেন। কত মানুষ বিশ্ব থেকে নিষেধ করেছিল যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিয়েন না, আপনারা শোনেননি। কারণ ক্ষমতা একটা আলাদা জিনিস, এমনি নবীরা ক্ষমতা চায়নি। এখন যে বিচার হয়েছে এটা আন্তর্জাতিক মান উতরিয়ে যাবে, এমন স্বচ্ছ এবং এত এভিডেন্স তাদের হাতে আছে। আপনারা সাঈদী সাহেবের বিরুদ্ধে যে সাক্ষী জোগাড় করেছিলেন, সে সাক্ষীও তো বানানো। আর আপনার বিরুদ্ধে 2732 জন মানুষ হত্যা করার নির্দেশ দিয়েছেন, তার ভিডিও ফুটেজ আছে, অডিও রেকর্ড আছে। আপনি পালাবেন কিভাবে? এখন যদি সত্যি আন্তর্জাতিকভাবে চাপ দেয়, বাংলাদেশ যদি নাও পারে, এই দেশটা তো আর আমরা চালাই না। এদিকে ইন্ডিয়া, ওদিকে আমেরিকা, এদিকে ভারত, কি বলে চীন এবং রাশিয়া, এই 2টা বলয় চলছে বাংলাদেশে। আন্তর্জাতিকভাবে যদি সত্যি আন্তর্জাতিক যে খেলোয়াড়টা আছে, ডক্টর মোহাম্মদ ইউনুস, 2 নবীর নাম, 2 নবীর নাম না, 2 নবীর নাম নিয়ে বসে আছে। উনি কিন্তু দেশের খেলোয়াড় না, আন্তর্জাতিক খেলোয়াড়। যে চালিয়েছে হাসিনা, তারে উনি এমনি ছাড়বে মনে করছেন? উনি এখনই ইচ্ছা করলে নিয়ে আসতে পারে।
খালি আমেরিকাকে বলবে আমাদের আসামি আছে দিয়ে দেন, দাদা বলবে ঠিক আছে প্রভু দিয়ে দিলাম। আফা যদি বলে তোমার জন্য আমি সব করলাম আমাকে দিয়ে দিবা, দেখবেন ঠিক মোদি বলবে আমারে মাফ করে দিস, কিছু করার নেই। কারণ তামাম দুনিয়া এখন ভয় পায় আমেরিকাকে। এই কথা বলছে না কেন? 257টা দেশ আছে পৃথিবীতে, সবার প্রভু হিসাবে মেনে চলে আমেরিকাকে। মুসলমানরা কিছু, শুধুমাত্র একটা দেশ পৃথিবীতে এখন আছে যে আমেরিকার গোলামি করে না, মানেও না, আফগানিস্তান। একাধারে দুইটা দেশ মিলে 40 বছর বম্বিং করেছে, কিচ্ছু করতে পারে নাই। শেষ পর্যন্ত শোচনীয় পরাজয় বরণ করে দুইটা দল, রাশিয়া আর আমেরিকা, দুই মহাপরাশক্তি পালিয়েছে। আমাদের ইমান হয়তো ওই পর্যায়ে যায়নি, এই জন্য আমরা এখনো সিহুজুর করি। আমাদের যদি সত্যি ইমান ওই পর্যায়ে যেত, আমাদের কেউ আটকিয়ে দাবন করে রাখতে পারতো না। আমাদের যতটুকু ইমান তার চাইতে মুনাফিকি বেশি। অনেকে উপরে উপরে বলে আসে, ভেতরে শিকড় কেটে দেয়। এক কথা বলছে না কেন? পাবনাবাসী, আমি ওই লাশ সামনে নিয়ে মুসল্লিদের যা বলেছিলাম আপনাদেরকেও বলতে চাই। আমার রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত, জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ইবাদতের ক্ষেত্র, ইবাদতের মতো তৈরি করার দরকার আছে না নেই? যেহেতু আল্লাহর ঘোষণা ইবাদত করবা ওই পর্যন্ত যতক্ষণ তোমার কাছে মরণ না আসে, লাশ না হও। তার মানে লাশ হওয়ার আগ পর্যন্ত আমাকে কেউ থামাতে পারবেন না। আমি চেষ্টা চালাবই কি করে দেশের থেকে সুদ তুলে দেওয়া যায়, ঘুষ তুলে দেওয়া যায়, চুরি বন্ধ করা যায়, ডাকাতি বন্ধ করা যায়, জেনা বন্ধ করা যায়। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটা আমার রাজনীতি। এই কথা বলছেন না কেন? আপনি যদি মনে করেন এটা আপনার ধান্দাবাজি, হ্যাঁ আমার ধান্দাবাজি। আপনি করলে ধান্দাবাজি হয় না, আর আমি করলে ধান্দাবাজি হয়। আমি তো ওপেন ঘোষণা দিয়েছি, আমি যদি এমপি হতে পারি, মন্ত্রী হতে পারি, 5 বছরে একটা টাকা আমার বাড়বে না, যা আছে আরো কমে যাবে। আপনি ঘোষণা দেন তো দেখি, আপনিও ঘোষণা দেন যে 5 বছরে আপনার একটা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। আমি আপনার পেছনে কালকে চিল্লাবো। বলেন, 73টা দল এই দেশে কাজ করছে, কোন দলের ক্ষমতা হলো না এই কথা বলার। খালি জামাত ইসলাম বাংলাদেশ তারা বলেছে আমরা যদি ক্ষমতায় যেতে পারি, একটা এমপিরও একটা টাকা বাড়বে না। তার মানে এই কাজে, যা রাস্তায় আমরা যারা এসেছি, আমাদের লাভের জন্য না, কারণ টাকা বাড়বে না আমরা গ্যারান্টি দিচ্ছি। অথচ আপনার টিকিট কিনতেই 200 কোটি টাকা শেষ। এরকম দল দেশে নেই। হ্যাঁ কথা বলে দেখেন, এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাচ্ছে। যার একটা টিকিট কিনতে 100 কোটি, 200 কোটি, 500 কোটি টাকা লাগে, সে লোক ক্ষমতা আসলে আপনার রাস্তা বানাবে, ওই টাকা সে তুলবে না। এই সহজ কথাগুলো আপনি বোঝার পরও না বোঝার ভান করে থাকেন, আর বলতে গেলে ফজু পাগলা ফতোয়া দেয়। ফজরও গ্যারান্টি দিতে বলেন তো যে এমপি হলে তার 1 টাকা বাড়বে না। বলেন, আমি আজকে তার পক্ষে কথা বলবো। হ্যাঁ, বিষ খাবে, ওরে ইঁদুর মরার বিষ খাওয়াবো, ঝাপাঝাপি করবে। বলেন, আমার এই যে লাশ সামনে নিয়ে প্রশ্নটা ঠিক আছে না? আজকে আমাদের কুষ্টিয়ার বড় মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম, উনি আমার হাত ধরে আজকে কেঁদে ফেলেছেন। মাগরিবের পর একটা অনুষ্ঠানে ছিলাম, আমারে বলছে এই কথাটা আমার হৃদয় ছুঁয়ে গেছে, যে সুলাইমান নবী দোয়া করেছে, আল্লাহ আমাকে রাজ ক্ষমতা দাও। করতে চাই না, তোমার বান্দাদের ভেতরে ন্যায় বিচার করতে চাই। আমির হামজা, তুমিও যা বললে, আমি ক্ষমতায় যেতে চাই আমার নিজের জন্য না, জনগণের জন্য। এইটাই তো হওয়া দরকার। তো এরকম কথা তো কেউ বলতে পারছে না। এখনো তো এমপি দাঁড়াতে 10 জন খাড়া হয়ে আছে, বলতে বলেন তো দেখি। শুকরের মাংস খাওয়া যেরকম হারাম মনে করি আমি, জনগণের টাকা একটা পকেটে নেওয়া ঠিক ওইরকম হারাম মনে করি।
এই জন্যই গ্যারান্টি দিতে পারি 5 বছর দেন, 15 বছরে যা হয়নি 5 বছরে তার চাইতে ডবল কাজ হবে, কারণ একটা টাকা তো মেরে খাবো না। আর আপনি রাস্তার জন্য বাজেট হয় 100 টাকা, 3 টাকা খরচ করেন, বাকি 97 টাকা তা না 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 না, এই জন্যই তো রাস্তা হয় না, আর হলেও টেকে না, ডেলিভারি রোড হয়ে যায়। আমরা যা গ্যারান্টি দিই, আমার কথা আমি 100 ভাগ রাখবো, আপনি একবারের জন্য টেস্ট করার জন্য হলেও দিয়ে দেখেন। যদি এরপরেও বলেন না হবে না, তারপরে আপনি অন্য রাস্তা দেখবেন। 15 বছর তো অন্তত এদিক ওদিক করে দেখলেন। আমরা ইবাদতের পরিবেশ তৈরি করতে চাই, আপনারা চান না? এটা যাদের কাছে রাজনীতি মনে হয়, ওটা টাটকা নির্ভেজাল মুনাফিক। অনেক যে ইবাদত করে না, ইবাদতের ক্ষেত্রও তৈরি করতে দেয় না। কিন্তু আমরা এবার চেষ্টা চালাচ্ছি, বাংলাদেশে আমরা ইবাদতের একটা পরিবেশ মসজিদের মতো করবই। আদালতেও কেউ ঘুষ খাবে না, আদালতে ঘুষ খায় না এরকম ব্যারিস্টার নেই, এরকম উকিল নেই। তারা চলে কি করে? আপনি ঘুষ না ছাড়া চলতে পারেন না, তারা চলে কি করে? তারাও তো মানুষ, তাদেরও বউ বাচ্চা বিবি আছে। তার মানে আপনি পারেন না, এই কারণে আপনাকে শয়তান দখল করে ফেলেছে। কথা বলেন। আপনি যদি এখন বাড়িতে যে আপনার স্ত্রীকে সালাম দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার স্ত্রী সালামের জবাব না দিয়ে যদি বলে ওই শুকুরের বাচ্চা, আপনার ভালো লাগবে? রাগ হবে না? না, সিঁড়ি ফেলাবে, ওর মাথার তার কাটা আছে, সিঁড়ি ফেলাবেন মানে? আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন, জীবনও আপনার রাগ হবে না। আপনি চিন্তা করবেন কি গো, এ তো শিক্ষিতা মেয়ে, ধার্মিক বংশ থেকে নিয়ে আসা, যে কোনো দিন আমার মুখের ওপরে মুখ তুলে কথা বলে না, অথচ আজকে হঠাৎ করে আমারে গালি দিল শুকুরের বাচ্চা। অবশ্যই এর জিনে ধরেছে। কি জিনে না ধরলে তো এরকম কথা বলার কথা না, এর ভূতে ধরেছে। আপনি যখন দেখবেন কোরআনে কারিমের বিধানগুলো চালু করার কথা বললে আপনার গায়ে জ্বালা ধরে, আপনি বিশ্বাস করতে পারেন আপনি আর মানুষ নেই, শয়তান আপনাকে দখল করে ফেলেছে, আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে শয়তান। থামেন, এখনো ফিরে আসার চেষ্টা করেন। আজকে একটা মারাত্মক আয়াত পড়েছি, এই ছেলে এখানে গল্প করে দিল। সূরা আলে ইমরানের ৭৭ নম্বর আয়াত। এই এদিকে তাকান ভাই, এত মারাত্মক কথা আমি এর আগে এভাবে চিন্তা করি নাই। এই ছেলে কি করে তুই? মোবাইলে মেসেজ পাঠাতে পারছেন না, আপনি গল্প করছেন। আজকের আয়াতের ভেতরে আছে 2টা কাজ যারা দুনিয়ায় করতে পারছেন না, আল্লাহ পাক আপনার সাথে, আমিও যদি না পারি আমার সাথে 4টা জিনিসের ঘোষণা দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ বলেন আখেরাতে তোর জন্য কোনো অংশ থাকবে না। 2 নম্বরে আমি তোর সাথে কথা বলবো না। 3 নম্বরে তোর দিকে আমি তাকাবো না। 4 নম্বরে তোকে আমি পবিত্র করব না। যন্ত্রণা কাসাব তোর জন্য রেডি করে রাখলাম। বলেন তো, কথাগুলো শুনতে খুব ভালো লেগেছে? কত বড় মারাত্মক কথা, যে কিয়ামতে নাকি আমার কোনো অংশই থাকবে না। এই দুনিয়াতে আমার বাবা যদি চলে যায়, মৃত্যুবরণ করে, যা কিছু জমি জায়গা ব্যাংক ব্যালেন্স সব বেচে কিনে খেয়ে চলে গেছে। উনি মারা যাওয়ার পরে দেখলাম দুনিয়ায় আমার একটা কোনো অংশ নেই, 1 কাঠা জমিও নেই। তাহলে আমার মতো অসহায় দুনিয়ায় কেউ আছে? আল্লাহ বলেন এখানে যে 2টা কথা বললাম, যদি কারো তা ভেতরে থাকে, এই 2টা গুণ যদি কারো ভেতরে পাওয়া যায়, কিয়ামতের দিন তার কোনো অংশ আমি আল্লাহর কাছে বাকি থাকবে না। 2 নম্বরে আমি কিয়ামতের দিন ওর সাথে কথা বলবো না। আমি কোনো দিন বলবো না যে হামজা আমার বান্দা ছিল, রহিমা আমার বান্দি ছিল, আমি কোনোদিন বলবো না। কথাটা শুনলে শরীরের ভেতরে কাঁপন সৃষ্টি হয়, যে আল্লাহ তার কুদরতি জবানে নাকি আমাকে স্বীকারই করবে না।
3 নম্বরে আল্লাহ আমার দিকে তাকাবে না, তার রহমতের দৃষ্টি দিয়ে আমার দিকে তাকাবে না। 4 নম্বরে আল্লাহ আমাকে পবিত্রও করবে না, তার মানে আমি জাহান্নামী। নিজেকে নিয়ে একটু ভাবেন তো এই জায়গায় দাঁড় করিয়ে। রাতের বেলা যখন ঘুম আসতে চাই না, মাঝে মাঝে আমি নিজেরটা বলছি, আমি ছেলে থাকতে এটাও বহুবার করেছি। রাতের বেলা একা একা ঘুম যখন আসে না, ওযু করে যায় না, মাঝে বসে বসে সেজদায় পড়ে একটু ভাবতাম, আল্লাহ কিয়ামতের দিন যদি তুমি ঘোষণা দাও যে সবাইকে আমি মাফ করে দিয়েছি, জান্নাতে চলে যাও, একটা মানুষকে শুধু মাফ করি নাই, তারে আমি আজকে জাহান্নামে দেব। আমার মনে হয় আল্লাহ ওই লোকটাই আমি। আমাকে যদি দিয়েই দাও জাহান্নামে, আমি সত্যি কথা বলছি, কোরআন সামনে নিয়ে বহুবার এ কথা আমার মন থেকে আল্লাহকে বলেছি, আল্লাহ কিয়ামতের দিন সবাইকে যদি তুমি বলো যে মাফ করে দিয়েছি, যা শুধু একটা মানুষকে আজকে মাফ করলাম না, হামজা, তোরে আমি জাহান্নামে দেব। আমার যদি জাহান্নামে দাও, এত মোটা করে শরীরটা বানিও যেন জাহান্নামের মুখে আমি আটকিয়ে যাই, আর কেউ যেতে না পারে। হয়তো আমি হামজা ছাড়া তোমার লক্ষ কোটি কোটি বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমাকে, আমার তো কোনো মালিক নেই। রব বলে ডাকার মতো, আল্লাহ বলে ডাকার মতো আমার আর কেউ নেই। এই আবেগগুলো যখন ভেতরে আপনার আসবে, সেজদায় কখন যে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাবে আপনি টেরও পাবেন না। আর এর ভেতরে যে আলাদা মজা আছে, তামাম পৃথিবীতে কোনো জায়গায় পাবেন না। এমনিতেই সেজদার ভেতরে আল্লাহ মজা রেখেছেন, এই কারণে আমরা শুধু ঠোকর মারি, মজা পাবেন কি করে? আপনি একটু আধা ঘন্টা কাটান না কেন? আমি দেখেছিলাম ডাক্তার শফিকুর রহমান এক সেজদায় আধা ঘন্টা 45 মিনিট পড়ে আছে। কি বলতো এই তাহাজ্জুদের নামাজি, উনি জানে আর আল্লাহ জানে। উনি যা যা বলেছে আমার মনে হয় ওনার মোনাজাতগুলো আল্লাহ সব শুনেছে, কবুল করে নিয়েছে। এই বাংলাদেশে এখন জরিপ চালান, সব চাইতে জনপ্রিয় ব্যক্তির নাম ডাক্তার শফিকুর রহমান। আর যাদের নাম বলেন তাদেরকে আল্লাহ কবুল করেনি। আপনি জরিপ চালান একভাবে, 50 জন মানুষের নাম দিয়ে এই লোকটা ফার্স্ট হবে, অথচ সে কিন্তু কোনোদিন আমাকে 5টা টাকা দেয়নি, আমি আরো বরং তার হাদিয়া দিয়েছি। টাকা দিয়ে পয়সা দিয়ে জোর করে মানুষের মন জয় করা যায় না, এটা জয় করতে হলে আল্লাহর রহমত লাগে। আল্লাহ বলেন সেইটাই কিয়ামতের দিন তুই পাবি না, তোর দিকে আমি তাকাবই না, এমনকি তোকে পবিত্রও করব না। আল্লাহুম আযাবুন আলিমের ব্যাখ্যায় পড়লাম যে যন্ত্রণাদায়ক আযাব কারে বলে জানো? কুল্লামা নাফিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যন্ত্রণাদায়ক আযাবের প্রথম এইটা যে আপনার চামড়া আল্লাহ আগে খসাবে, আবার নতুন চামড়া লাগাবে, আবার খসবে, আবার লাগাবে, আবার খসবে, এটা চলতেই থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর এই যে চামড়া খোলা লাগানো নতুন চামড়া, এটার কারণ কি? আল্লাহর নবী বললেন এটা করা হবে এই কারণে যেন ওর শাস্তির তীব্রতা বাড়ে। আমি রিমান্ডে চামড়া তোলা দেখেছিলাম, প্লাস দিয়ে নখ তোলে, চামড়া তোলে। ডিসি মশিউর রহমান নামে এক জানোয়ার, ওর রিমান্ডে যেই পড়েছে তার নখ আর চামড়া কিচ্ছু রাখে নাই, নখ তুলেছে প্লাস দিয়ে, চামড়া টেনে টেনে তুলেছে। চামড়া টান দিলে এমনিতে লম্বা হয়, কতটুকু লম্বা হলে চামড়া ছিঁড়িয়ে চলে আসে বলেন তো? আমার সামনে একজনকে নিয়ে গিয়ে চামড়া দেখি এই সমস্ত চামড়াগুলো প্লাস দিয়ে টান দিয়েছে, চামড়া লম্বা হয়েছে, এমন টান দিয়েছে ছিঁড়িয়ে চলে এসেছে। ছেড়ে দে এবার না, ওর উপর আবার লবণ দিয়েছে। আমি কোরআনে কারিমের সূরা মাআরিজের আয়াত তখন আমার মনে হতো আল্লাহ এই ডিসি মশিউর যা যা করছে, আমাকে অনেক মানুষ এসে দেখিয়েছে জেলখানার ভেতরে যে এই দেখেন আমার নখ নেই, আমার চামড়াও নেই, এমন ভাবে প্লাস দিয়ে টান দিয়েছে, চামড়া যত বড় হয় তত হাসে,
চামড়া বড় হতে হতে যখন একেবারে উঁচু হয়ে যায় তখন টান দিলে ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার পরে যদি আমার ছেড়ে দিত তাও তো আমি অন্তত বাঁচতাম। ওর ওপরে পাতলা লবণ ছিটিয়ে দিয়েছে। কোরআনের আয়াত পড়তাম আর এটার সাথে মিলাতাম। আল্লাহ পাক বলেন নাযাআতাল লিশাওয়া, কিয়ামতের দিন লাযা নামে একটা জাহান্নাম বানিয়েছি। এখানে কেউ যদি যেতে প্রবেশ করে সঙ্গে সঙ্গে তার চামড়া সব খসে যাবে। এই লোকটা তো প্লাস দিয়ে চামড়া টেনে তুলেছে, আর লাযা নামে জাহান্নামে যারাই যাবে যাওয়ার পরে আগে তার চামড়া অটোমেটিক খসে যাবে। চামড়া কি এমনি খসে? বহু মানুষ আমাকে জেলে বলেছিল, ভাই জীবনে যদি বের হতে পারি এই ডিসি মশিউর রহমান এই জানোয়ারকে আমরা হত্যা করব, মেরে ফেলবো, এতে যদি আবার জেলে আসা লাগে ফাঁসি হয় হোক, কারণ ও যে কষ্ট দিয়েছে আমাদের। আপনি একটু নিজেকে দাঁড় করান ওই জায়গায়, বলেন একটা মানুষের চামড়া তুলে এরপরে লবণ ছিটিয়েছে, যখন যন্ত্রণা তীব্র বেড়ে যায় তখন ওই যে বাস্তা সেলাই করে, কি বলে রে, ভমর, সুই বলে, ভমর বলে। ভমরের তো শুষ্ল মাথা হয়, আমি রিমান্ডে দেখেছি ভমর শুষ্ল মাথা না। ভমরের মাথার দিকে আবার একটু আল বের করা আছে, ঢোকার সময় ভালোই ঢোকে, কিন্তু বের করার সময় গোস্ত সহ ছিঁড়ে চলে আসে। আমাকে দেখিয়েছিল অস্ত্রগুলো যে এই জিনিস দিয়ে আমরা নখ তুলি, এইটা দিয়ে ভমর আমরা ঢোকাই ভেতরে, এই যে এইটা দিয়ে চামড়ার উপরে লবণ দেওয়া হয়। আমি দেখেছিলাম কিন্তু আমারে তোলেনি, আমাকে টাঙিয়েছিল শুধু। এই কঠিন পরিস্থিতিগুলো শুধু দুনিয়াতে দেখলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ চামড়া তুলবে লাগাবে, তুলবে লাগাবে, আবার তুলবে লাগাবে, কতবার সেটা করবে কেউ জানে না। এটা 1 নাম্বার শাস্তি। 2 নাম্বারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় শাস্তি হচ্ছে এই বুকের ভেতরে ফাঁকা করা হবে, বাম হাত বুকের মাঝখান দিয়ে পেছন দিকে বের করা হবে। এর ওপরে ওর ওপরে নিজের কর্মকাণ্ড যেগুলো লেখা ছিল আমল নামা বলে, ওইটা দিয়ে দেওয়া হবে। সামনে থেকে ফেরেশতারা হাত ধরে টান দেবে, বুকের ভেতরে হাড় গোড় যা আছে ভাঙতে ভাঙতে চলে আসবে। শাস্তির যে ধরন বলছে কি সহ্য করার মতো? বলেন বলেন। আল্লাহ বলেন এগুলো দেব আমি। কাদেরকে দেব? ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইয়াশতারুনা, বিক্রয় করে দিয়েছে, বিআহাদিল্লাহ, আল্লাহর সাথে কৃত অঙ্গীকারগুলো। আল্লাহর সাথে বহু অঙ্গীকার তুই করেছিলি, এই অঙ্গীকারগুলো যারা দুনিয়াতে বিক্রি করে দিয়েছেন, ওয়াইমানিহিম, এবং তার সাথে যে শপথগুলো ছিল, এই শপথ সমূহ সামানান কলিলা, অল্প মূল্যে দুনিয়ার কিছু পেয়ে যারা বিক্রি করে দিয়েছে, এই মানুষগুলোর জন্য উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো অংশ আমি আল্লাহ বাকি রাখবো না। ওরা মরণের পরে নিঃস্ব, কিচ্ছু ওদের জন্য বাকি নেই। আমার আপনার অবস্থা যদি এরকম হয়ে যায়, আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি 12 প্রকার মানুষের নাম পেয়েছি, যেই 12 প্রকার মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না, তাকাবে না, পবিত্র করবে না, এবং তাদের জন্য আখিরাতে কোনো অংশ আল্লাহ বাকি রাখবে না। আমি একটা একটা করে বলবো, আপনি একটু দেখেন তো আপনার ভেতরে আছে কিনা। 1 নম্বরে যারা দুনিয়ায় মা বাবার অবাধ্য সন্তান, এ পাবনায় নেই। বলেন বলেন। আমরা অনেক, এখন মেয়েরা তো নেই এই জন্য বলতে পারছি না, অনেক সন্তান আমরা মা বাবার অবাধ্য হয়ে যাই। এর 1 নাম্বার কারণ স্ত্রী। স্ত্রীর কারণে আমরা মা বাবার অবাধ্য হয়ে যাই। বহু সন্তান আমরা দেখেছি। আপনার জন্য বড় বড় যে শাস্তির কথা বললাম, আপনি রেডি হন। 2 নম্বরে বেশি পরিবারের অশ্লীলতা দেখে যারা চুপ থাকে। বাংলাদেশে এখন এটা বাড়তেছে। নিজের যুবতী মেয়ে বেপরদা হয়ে বাইরে যায়, ওটা দেখে বাবা আরো আনন্দ পায় যে আমার মেয়ে বাইরে যাচ্ছে, কত মানুষ দেখে না জানি জেনার গোনা করছে।
পরিবারের অশ্লীলতা দেখে আপনি চুপ, কিয়ামতের দিন আল্লাহ আপনার সাথে কথা বলবে না, তাকাবেও না। 3 নম্বরে যে নারী পুরুষের রূপ ধরে, পুরুষের মতো আচরণ করে আর পুরুষ মহিলাদের মতো, এটাও দিন দিন বেড়ে যাচ্ছে বাংলাদেশে, আমরা দেখতে পাচ্ছি। 4 নম্বরে যারা নেশায় ডুবে থাকে, সে যে কোনো নেশায় হোক। 5 নম্বরে যারা পুরুষে পুরুষে জেনা করে, নাউজুবিল্লাহ। আমরা বাইরের দেশে যাওয়ার সময় আমাকে দেখিয়েছিল এই যে সেই সাগর, এটার নাম ডেড সি, মৃত সাগর। এটা হযরতে লূত আলাইহিস সালামের বসবাসের জায়গা, তার এলাকা এটা। তারা পুরুষে পুরুষে জেনা করেছে তার উম্মতেরা। আল্লাহ রাগ করে জিবরাইলকে দিয়ে একটা পাখা দিয়ে বাড়ি দিয়েছিল, এক বাড়িতে ওটা সাগর হয়ে গেছে। ওই আল্লাহ এখন আর নেই, জিবরাইলও নেই। বলেন বলেন, কোন কারণে আপনি এই সমস্ত গোনার ভেতরে ডুবে থাকেন? এখনো যদি জিবরাইলকে দিয়ে বলে একটা বাড়ি দিয়ে আয়, জর্ডানে আছে ওইটা ডেড সি, অত বড় বিশাল এলাকা যদি আল্লাহ মৃত সাগর বানিয়ে দিতে পারে, কিচ্ছু হয় না সেখানে, কোনো মাছও নেই, কোনো পোকামাকড়, কিচ্ছু হয় না। আমাদের এইটাকেও আল্লাহ ডেড সি বানাতে পারে না। 6 নম্বরে পেয়েছে যারা টাকনুর নিচে পোশাক পরে অহংকার করে, এটা জেনারেল মানুষদের ভেতরে এখন বেশি, এই আমলটা করবেন। 7 নম্বরে যারা মানুষকে উপকার করে চোখের সামনে লজ্জা দেয়, এটা নেই। এই যে তাফসীর মাহফিল দিয়েছে এলাকার যুবকরা, অনেক মানুষ হয়তো দান সাদকা করেছে, এটা কি যুবকদেরকে দিয়েছে না কোরআন প্রচারে? অথচ দেখবেন দোকানে সবার সামনে তাকে হক কথা, সঠিক কথা বলতে গেলে তখন এই উলকানা দেবে, আই তোরে আমি সেদিন টাকা দিলাম না, ও টাকা নিয়েছিল তোমার কাছ থেকে ওর বাবার জন্যে না, ওর জন্যেও না, ও নিয়েছিল কোরআনের জন্যে, আর তুমি সবার সামনে ওকে অপমান করলে, লজ্জায় ফেলে দিলে। আমি কি বেশি বলছি? এরকম মানুষ দেশে নেই। 8 নম্বরে পেয়েছি বৃদ্ধ জেনাখোর, বুড়ো বয়সে যারা জেনা করে, এটাও বাংলাদেশে বেশি এখন। আপনি মনে করছেন কই এগুলো তো নেই, চলেন আপনি পাবনায় নিয়ে যাব। 100টা হোটেলের আমার মনে হয় 80টা হোটেলে এখন আপনি জেনা পাবেন, সব বুড়ো জেনাখোর। আমি নিচে নামলাম না তাই। একটা জেলা শহরে যদি এই হয়, আপনি রাজধানীতে যান, মনেই হবে না এটা বাংলাদেশ। 9 নম্বরে পেয়েছে যারা মিথ্যা কসম খেয়ে ব্যবসা করে, পাবনা এটা নেই, এটা বলার দরকার নেই। 10 নম্বরে যারা অহংকার করে যে কোনো বিষয় নিয়ে, খালি বড় দল করে অহংকার করেন, কি হইল ডাকশো জাকশো চাকশো রাখশো সব তো একেবারে চোরের মতো হেরে গেল। বড় দল অহংকার করে কোনো লাভ হয়েছে? এটা বন্ধ করেন, আগামীতে যদি এটা বন্ধ না হয় দেখবেন একেবারে ভরাডুবি হয়ে যাবে। আমি আপনাকে বাঁচাতে চাই, আপনিও মাজলুম মানুষ, বহু মানুষ আমার সাথে ছিলেন। এখন যদি নিজেরাই জালেম হয়ে যান, আল্লাহ কিন্তু আপনার বিরুদ্ধে দাঁড়াবে, কারণ জালেমদের পক্ষে আল্লাহ কখনো থাকে না, আল্লাহ থাকে মাজলুমের পক্ষে। এরপরে বেশি 11 নম্বরে যারা রুকু সেজদা দেয় কিন্তু খুব তাড়াহুড়া করে। 12 নম্বরে বেশি যারা মিথ্যাবাদী শাসক নেতা, মিথ্যাবাদী শাসক নেতা দেশে নেই, নিজে অন্যায় করে, অথচ অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে তাকে কালার করে। এটা পাবনাতে বেশি। এই কথা বলছেন না? আমি কুষ্টিয়ায় ওপেন ঘোষণা দিয়েছি যে কুষ্টিয়া কিন্তু পাবনা না, যে অন্যায় করে আর একজনের উপরে চাপিয়ে মনে করবেন আমি ভালো আছি। কুষ্টিয়া পাবনা না, হিসাব নিকাশ করে কাজ করবেন। অন্যায় করার সময় অন্যায় করবেন নিজে, আর একজন ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে তাকে কালার করে দেবেন। এ জেলা এখনো কুষ্টিয়া হয়নি। এই 12 প্রকার মানুষের কোন প্রকারে আপনি আছেন বলেন? আমি মনে হয় হাদিস এখন কেবল বানালাম, এবনে কাসিরে আছে, ভালো করে খুঁজে দেখেন, এইগুলো পাবেন। সূরা আলে ইমরান 77 নম্বর আয়াতের ব্যাখ্যায়
যেহেতু আজকে মেয়েরা নেই, মেয়েরা থাকলে মেয়েদের ব্যাপারে কথা বলতাম। আর রাত 11:30 বাজতে চলছে, আর কথা বলাও ঠিক না। সকালবেলা থেকে আমাদের আবার অনুষ্ঠান শুরু। যতটুকু বললি আপনি সহ্য করতে পারবেন, আশা করি আপনি বুঝেছেন। নাকি আমি ব্যাখ্যা করবো আরো? এ মাহফিল বাস্তবায়নে দেখেন কি খরচ, জান্নাতের মতো করে সাজিয়েছে। এখানে যদি আপনার 5টা টাকা না থাকে, আপনার বিবেকে কি বলবে বলেন? যেহেতু মানুষজন যারা যে কোনো কারণে আসে নাই, তাদের জবাব আল্লাহর কাছে আমরা ছেড়ে দিলাম। যারা এসেছেন আপনাদের এমনিতেই টাকা পয়সা কম, যা আছে আজকের মাহফিলের জন্য দিয়ে যান। ওনারা যেন ঋণী হয়ে আগামীতে কোরআনের আলোচনা বন্ধ করে না দেয়, তাহলে এলাকায় গজব নাচল হবে। যান, যারা যাচ্ছে কয় লোকজন নেই আপনাদের? যারা যায় সর্বোচ্চটা আপনার যতটুকু সামর্থ্য আছে, কেউ বাধা দেবেন না। এ ভাই যান না কেন, একটু তাড়াতাড়ি করেন ভাই। মেয়েরা তো নেই, কালকে মেয়েদেরকে পাঠিয়ে দেবেন। সকাল 9টা থেকে হয়তো 1টা 2টা পর্যন্ত তাদের কথা আলেমরা বলবে। আজকে যারা যাচ্ছে একটু তাড়াতাড়ি করেন।